মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিয়ে সবসময় একটি নাটকীয়তা হয়ে থাকে এবং সেটি সমাধানে 2012 সাল থেকে এখনো পর্যন্ত কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অর্থাৎ ভিসা নিয়ে নির্দিষ্টভাবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি যে ভিসা বন্ধ না খোলা। বর্তমানে যে অবস্থায় এসে দাঁড়িয়েছে সেটি যদি দর্শকদেরকে জানাতে চাই যে এই মুহূর্তে বাংলাদেশি শ্রমিক, বাংলাদেশি ফ্যামিলি ভিসা, বাংলাদেশি ভিজিট ভিসা, বাংলাদেশি নাগরিকদের সব ধরনের ভিসা এখানে বন্ধ রয়েছে এবং সে সমস্ত ভিসা এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে না, যেটি বারবার খবর আসছে। এবং সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ জানিয়েছেন যে এই বিষয়টি নিয়ে কাজ করছেন। বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে তারা আরও সুদূরপ্রসারী কিছু কাজ করছেন এবং একটি সময় অটোমেটিক্যালি এটি সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। তবে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে যেটি তারা চেষ্টা করছেন সেটি বলেছেন আমরা কূটনৈতিকভাবে সম্পর্ক উন্নয়নের আরও চেষ্টা করছি। সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিয়ে আরও বিস্তারিত কিছু তথ্য আমরা জানবো। আমাদের সাথে রয়েছেন সংযুক্ত আরব আমিরাতের একজন প্রবাসী উদ্যোক্তা এবং ব্যবসায়ী, যিনি এদেশের ভিসা এবং ট্রাভেল এজেন্সি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। উদীয়মান তরুণ উদ্যোক্তা ওয়াদি আল শাহেদের মালিক জনাব শাহিদুর রহমান আমাদের সঙ্গে রয়েছেন। আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই সংযুক্ত আরব আমিরাতের এই মুহূর্তে ভিসা পরিস্থিতি কি, সেটি যদি সংক্ষেপে বলতে চান। প্রথমত যদি এক শব্দে বলি, বাংলাদেশিদের জন্য ভিসার অবস্থা খুবই শোচনীয়। বিষয়টা হচ্ছে বাংলাদেশিদের জন্য বর্তমানে আউটসাইড কান্ট্রি, ইনসাইড কান্ট্রি ভিজিট ভিসা কমপ্লিটলি বন্ধ আছে। বাংলাদেশিদের জন্য এমপ্লয়মেন্ট ভিসা আউটসাইড কান্ট্রি, ইনসাইড কান্ট্রি, নর্মাল প্রফেশনে কমপ্লিটলি বন্ধ আছে। যদিও যাদের অরিজিনাল সার্টিফিকেট আছে হাই প্রফেশনালের ইনসাইড কান্ট্রি এবং আউটসাইড কান্ট্রি কিছু ভিসা হচ্ছে। তবে বাংলাদেশিদের জন্য ইনভেস্টর ভিসা আউটসাইড কান্ট্রি বন্ধ আছে, ইনসাইড কান্ট্রি চালু আছে, তবে বিভিন্ন নানা জটিলতা এবং টার্ম অ্যান্ড কন্ডিশনের কারণে বাংলাদেশিরা করতে পারছে না। কিছুদিন পূর্বে আবুধাবির ইনভেস্টর ভিসা চালু থাকলেও বর্তমানে সেখানে একটা জটিলতা দেখা দিয়েছে। এর পাশাপাশি যদি বলি, বাংলাদেশিদের জন্য বর্তমানে ফ্যামিলি ভিসা কমপ্লিটলি বন্ধ আছে আউটসাইড কান্ট্রি বাংলাদেশিদের জন্য। সুতরাং ভিসার যদি পরিস্থিতি বলি, এই কয় প্রকার ভিসাই মোটামুটি হয়ে থাকে আরব আমিরাতে। সকল প্রকার ভিসার দ্বার বাংলাদেশিদের জন্য বন্ধ আছে। শুধুমাত্র বর্তমানে ফ্রি জোনে ভিসাটা, নামমাত্র ফ্রি জোনে ভিসাটা চালু আছে। ফ্রি জোনের কোম্পানিগুলো থেকেও কিছু রেস্ট্রিকশন থাকার কারণে সবাই চাইলেও ফ্রি জোন কোম্পানিগুলোতে জয়েন করতে পারে না। বিশেষ করে যারা প্রবাসী শ্রমিক আছেন, দীর্ঘদিন পুরাতন অনেক বছর এখান থেকে কাজ করতেছেন, যারা আরব আমিরাতে কাজ করছেন, তাদের স্যালারি এক্সপেকটেশন বা তাদের কাজের অভিজ্ঞতা অনুযায়ী তাদের স্যালারি একটু বেশি এক্সপেকটেশন থাকে। সেক্ষেত্রে ফ্রি জোন কোম্পানিগুলো খুব কম মূল্যে স্যালারি অফার করে থাকে, খুব কম অল্প স্যালারি অফার করে থাকে। সেক্ষেত্রে অনেক প্রবাসী ইচ্ছা করলেও তাদের দীর্ঘদিনের শ্রম এবং দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েও ভালো মূল্যের একটা স্যালারির একটা জব পাচ্ছে না। তবে জব পাওয়ার পরেও শুধু ভিসার কারণে, ভিসার জটিলতার কারণে ভিসা লাগাতে পারছে না। ইভেন আমরা যারা এখানে ব্যবসা করছি, আমরাও ব্যবসার ক্ষেত্রে নানা জটিলতা পোহাচ্ছি। আমরা স্টাফ নিতে পারতেছি না, আমরা চাইলেও আরও বড় পরিসরে আরও একাধিক ব্রাঞ্চ ওপেন করতে চাইলেও করতে পারতেছি না। আপনারা হয়তো দেখে থাকবেন, আমরা হয়তো 1 বছর পর পর একটা ব্রাঞ্চ ওপেন করতে হয়, কারণ ভিসার জটিলতা আমরা এমপ্লয়ি হায়ার করতে পারতেছি না। পাশাপাশি আমরা চাইলেও আমরা আদার কোনো স্টেটে ভিসা ওপেন না থাকার কারণে আমরা ব্রাঞ্চ ওপেন করতে পারতেছি না। সুতরাং সরকারের কাছে এবং সরকারের কাছে আকুল আবেদন থাকবে বাংলাদেশের ভিসার ব্যাপারে কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়ার জন্য। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সর্বশেষ আমরা দেখেছি যে আমাদের আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব তারেক আহমেদ একটি তথ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেছেন, যেটি বলেছেন যে এদেশের যে ভিসা ব্যবস্থা বা যে প্রক্রিয়াটি হয়ে থাকে সেটি এআইয়ের মাধ্যমে কিন্তু এটির তথ্য যাচাই করা হয় এবং দেখা হয় কোন দেশের ভিসা রেশিও কেমন এবং তাদের অ্যাক্টিভিটি কেমন। এগুলো বিবেচনা করে ভিসার ওপরে তারা বিভিন্ন রেস্ট্রিকশন দেন এবং উন্মুক্ত করেন, কখনো বন্ধ রাখেন। বাংলাদেশি ভিসা বন্ধের এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে এ ব্যাপারে মন্তব্য করতে চান? একজন প্রবাসী হিসেবে রাষ্ট্রদূতের এই বক্তব্যটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জি, আসলে মাননীয় রাষ্ট্রদূত যে বক্তব্যটি দিয়েছেন, এটা ওনার জায়গা থেকে উনি যেটা দিয়েছেন, আশা হয়তো ওনার জায়গা থেকে উনি রাইট। তবে আমার জায়গা থেকে আমার যেটা ক্যালকুলেশন বা আমার যেটা বিবেচনা, সেটা হচ্ছে যে বাংলাদেশি সবচেয়ে বেশি যদি ওভারস্টে হয়ে থাকে, আমি বলবো যে ভিসা বন্ধের কারণে হয়ে গেছে। বাংলাদেশি মানুষ যদি ছোটোখাটো ভিসা সংক্রান্ত ক্রাইম করে থাকে, সেই ক্রাইমগুলো হচ্ছে ভিসা সংক্রান্ত ক্রাইমগুলো, যেগুলো আমি আপনাদেরকে হয়তো সংক্ষেপে বলি। সেটা হচ্ছে হয়তো তিনি নর্মাল প্রফেশনে ভিসা লাগানোর জন্য উপযুক্ত, কিন্তু যে কোনোভাবে উনি হাই প্রফেশন ভিসা লাগিয়েছেন, এটা এক প্রকার ক্রাইম আরব আমিরাত সরকারের নিয়ম অনুযায়ী। কিন্তু এইগুলো হয়েছে শুধুমাত্র নর্মাল ভিসা চালু না থাকার কারণে। যদি নর্মাল ভিসাটা চালু থাকতো, মানুষ ইচ্ছায় এই পার্টনার ভিসা, ইনভেস্টর ভিসা অথবা হাই প্রফেশনাল ভিসা এগুলোতে যেত না। বর্তমানে ভিসা বন্ধ হওয়ার কারণে প্রতিদিন মানুষ অবৈধ হয়ে যাচ্ছে। আপনি যদি রেশিও চেক করেন,
আপনি যদি রেশিও চেক করেন তাহলে দেখবেন যে ভিসা যখন চালু ছিল তখন এই পরিমাণ অবৈধ ছিল না, বর্তমানে ভিসা বন্ধ হওয়ার পরে যে পরিমাণ অবৈধ আছে। সুতরাং অ্যাটলিস্ট ইন্টারনাল যদি ভিসাটা অন্তত ট্রান্সফারটা চালু থাকে, আমরা বলছি না নতুন করে কেউ আসার জন্য, অন্তত ট্রান্সফারটা চালু থাকলে যারা এখানে ভিসা হোল্ডার আছেন অন্তত তারা ভিসা ট্রান্সফার করে এখানে বৈধ থাকতে পারবেন। কারণ অনেক সময় কোনো কোম্পানির ডিফল্ট থাকে, কোম্পানি বন্ধ হয়ে যায়, অনেক সময় ওই বিভিন্ন কোম্পানি ইচ্ছা করে বেগে যায়, বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে ওই এমপ্লয়িগুলো তো বিপদে পড়ে যায়, বিশেষ করে যারা বাংলাদেশি আছেন। সুতরাং এই বক্তব্যটা আমি যদি বলি কনসাল জেনারেলের জায়গা থেকে, ওনার জায়গায় উনি রাইট আছেন, তবে এখানে কূটনৈতিক ব্যর্থতাকে আমি যদি আমার জায়গা থেকে আমি দায়ী করব কূটনৈতিক ব্যর্থতাকেই। যে যেমনটি বলছিলেন আমরা এটি বুঝলাম। আরও একটি বিষয় যদি আমরা দর্শকদের ক্লিয়ার করতে চাই, সেটি হলো লেবার ভিসা অর্থাৎ শ্রমিকদের ভিসায় নানা ধরনের সমস্যা বা জটিলতা রয়েছে, ক্রাইম অফেন্স রয়েছে, তারা বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। সেটি যদি আমরা স্বীকারও করি সেই বিষয়টি বন্ধ, এবং হাই প্রফেশনের ভিসা নিয়েও নানা জটিলতা রয়েছে। তবে ফ্যামিলি ভিসা নিয়ে আসলে মূল সমস্যাটা আপনি কি দেখেন? যেখানে পরিবার পরিজন নিয়ে প্রবাসীরা থাকতে চান, স্বাভাবিকভাবে পরিবার বাচ্চা নিয়ে এখানে একটি সুন্দর এবং একটি সেফ একটি জীবনযাপনের স্বপ্ন তারা দেখেন, সেই ফ্যামিলি ভিসাও এখানে বন্ধ রয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? দেখুন, আরব আমিরাত সরকার এটা একটা মানবিক সরকার, সব জায়গার সর্বদিক থেকে তারা মানবিক দিকগুলো বিবেচনা করেন। ফ্যামিলি ভিসাটা অন্তত আমি বলবো যে মানবর কনসাল জেনারেল যে বিষয়টা বলেছেন যে ক্রাইম বা অপরাধ প্রবণতা, কিন্তু আমি ফ্যামিলিকে আমি যদি বলি, আমি খুব একদম যদি বলি একদম 0% ফ্যামিলি ওভারস্টে রেট। কোনো ফ্যামিলি ভিজিট বেসে এসে আমি তেমন ওভারস্টে হওয়ার তেমন কোনো লোক দেখিনি। ফ্যামিলিকে মানুষ আনে, তার ফ্যামিলি এখানে রাখে। অনেক সময় দেখা যায় যে পারিবারিক জটিলতা হইতে পারে বা বিভিন্ন জটিলতার কারণে তারা ফ্যামিলি নিয়ে আসতে চায় বা ফ্যামিলি নিয়ে এখানে থাকতে চায়। বিভিন্ন যারা ব্যবসা বাণিজ্য করেন তারা সচরাচর বাংলাদেশে গিয়ে লং টাইম থাকার কোনো সুযোগ নাই। শুধু ফ্যামিলি ভিসাটা বন্ধ হওয়ার কারণে তারা না দেশে যেতে পারতেছে ব্যবসা বাণিজ্য ফেলে, না দেশ থেকে তার ফ্যামিলিকে নিয়ে আসতে পারতেছে। সুতরাং এই বিষয়টা বলবো যে এই বিষয়টা অন্তত খুলে দেওয়া যায় এখানে। যদি বলি এটা হয়তো সরকারকে বা আরব আমিরাত সরকারকে যদি বিষয়টা বুঝিয়ে বলা যায়, আমার মনে হয় যে এই বিষয়টা ওনারা ভালো করে বিবেচনা করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম, সংযুক্ত আরব আমিরাতের ভিসা জটিলতা কিন্তু প্রকট আকার ধারণ করেছে এবং অচিরেই এটি কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন বা কূটনৈতিক তৎপরতার মাধ্যমে যদি সমাধান করা না হয়, তবে মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম এই শ্রমবাজারটি কিন্তু হারাতে পারে বাংলাদেশ। এবং এমনটি শঙ্কায় দেখছেন যারা প্রবাসী রয়েছেন। প্রবীণ অনেক প্রবাসীর সঙ্গে আমার কথা হয়েছে, তারাও বলেছেন যে এই শ্রমবাজারটি যদি আমাদের হাতছাড়া হয়, তবে পার্শ্ববর্তী দেশ ভারত সহ এশিয়ার আরও অন্যান্য দেশ রয়েছে এবং আফ্রিকান দেশগুলো কিন্তু তাদের শ্রমিক দিয়ে এই দেশের এক্সট্রা একটি বেনিফিটস পাবে এবং বাংলাদেশ কিন্তু বড় একটি শ্রমবাজার হারাবে। তাই অচিরেই কূটনৈতিক তৎপরতার মাধ্যমে প্রবাসী শ্রমিকদের সাধারণ ভিসা, ফ্যামিলি ভিসা এবং অন্যান্য যে ভিসা জটিলতা রয়েছে তা সমাধানের কার্যকরী উদ্যোগ নিতে হবে, এমনটি মনে করছেন এখানকার প্রবাসীরা। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ দৌলা থেকে এস এম সাফায়েত, RTV।